2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ, আমি উসমান জানি আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো তুমি রব্বুল আলামিনের হাতে। তুমি যদি হুকুম না করো, আগুন আমাকে কোনো কিছু করতে পারবে না। আল্লাহ, আমি আগুনের ভিতরে এখন প্রবেশ করব, আল্লাহ তুমি আমাকে হেফাজতে রাখো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কোলের মধ্যে ছোট একটা বাচ্চা লয়া ঢুইকা গেছে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন সবাই, আরে জোরে বলি। কোলের ভিতর ছোট একটা বাচ্চা লয়া আগুনের ভিতর আল্লাহু আকবার বলে প্রবেশ হয়ে গেছেন। খ্রিস্টান সবাই হাউমা করে চিৎকার করতেছে, মৌলভী আগুন চিনলা না, সারা জীবন আগুনের অভ্যাস, জেলে পুরে সারকার করে দেওয়া, আর এখন আগুনে প্রবেশ করেছো। মৌলভী প্রবেশ হয়েছে, জেলে পুরে সারকার হয়ে যাবে। মৌলভী তো অসুবিধা নাই, তাহলে ছোট বাচ্চাটার কি দোষ ছিল? এটাকে কেন আগুনের ভিতর লয়ে গেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণের পরে, কিছুক্ষণ সময়ের ভিতরে কাজা উসমান হারুনি কোলের মধ্যে ছোট শিশু বাচ্চাটাকে লয়া আগুনের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ঘোরাঘুরি করে সুস্থ সবল শরীর নিয়ে আবার খ্রিস্টানদের সামনে এসে দাঁড়ায় যায়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই একটা সম্মেলন হইতেছে আজকে, কোরআনের কথা, হাদিসের কথা, সুন্নতের কথা বলা হবে, সবাই শুনবে। আলেম ওলামারা এখানে বৈশা কথা বলবে। আলেমদের চেহারা দেখবেন, আলেমদের চেহারার দিকে তাকাইবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আরো যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে এলাকার মধ্যে কোরআনের সম্মেলন হবে, কোরআন নিয়ে হাদিস নিয়ে কথাবার্তা হবে, ওই এলাকার কবরবাসীদের 40 দিন পর্যন্ত কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, আল্লাহ রব্বুল আলামিন এই সম্মেলনের মাধ্যমে জীবিত যারা আছে তাদের উপকার শুনবেন, কান্না করবেন, আফসোস করবেন। কবরবাসীদের জন্য সম্মেলনের শেষ দিক দিয়া দোয়া করা হবে। হ্যাঁ, কবরবাসীরা আপনার দিকে তাকায় রইছে। সন্তান, এত সুন্দর ঘর বাড়ি, যা সম্পদ ছিল সবগুলো তোমাকে দিয়ে আসলাম। ও সন্তান, পরনের কাপড়টা পর্যন্ত খুলে তোমার উপকারের জন্য দিয়ে আসছি। সন্তান, এই পরনের কাপড়টা দিও তুমি তোমার উপকার করেছো, কিন্তু তোমার মা বাবাকে কি দিয়ে বিদায় করেছো? সাদা কাপড়ের প্যাকেট বানায়া অন্ধকার কবরের মধ্যে শোয়া রাখছো। নাই তাদের কোনো খোঁজ খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার যে কোনো জায়গা থেকে মুহূর্তের মাধ্যমে খবর নেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু বাবা, ও এলাকার মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা জান, ঘরের সামনে 3.5 হাত মাটির নিচে বৎসরের পর বৎসর, কালের পর কাল আত্মীয় স্বজন শিয়া রইছে। কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, খবর নেওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। এত কাছে। চিন্তা করো বাবা, তুমি তোমার বাবাকে রাখছো কবরে। হ্যাঁ, বাবাকে রাইখাই তোমার দায়িত্ব শেষ না। তুমি যেমন ভাবে তোমার বাবাকে কবরে শোয়া রাখছো, এই দিনটার জন্য তুমি অপেক্ষা করো। তোমার সন্তানও তোমাকে এমন ভাবে কবরে শোয়া রাখবে। কবরে না গিয়ে তাকার কোনো ভাও নাই। রাজা বলেন, বাদশা বলেন,
জমিদার বলেন আর দিন মজুরি কামলা বলেন, নারী বলেন পুরুষ বলেন, সবাই কিন্তু এখানে যেতে হবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, কত রাজা বাদশাহ দুনিয়ার জগতে ছিল, আজকে তারা এতিম হয়ে কবরে শুয়ে রইছে। তাদের জবানের কথার এত দাম ছিল, যাদের পাওয়ার ছিল, যাদের একটা হুঙ্কারের অনেক দাম ছিল, যারা একবার যদি ডাক দিতেন হাজার হাজার মানুষ তাদের ডাকে সাড়া দিত। কোনো সময় যদি কোনো কাজে মানুষকে ডাকতেন, নিজের কাজকর্ম রাইখা মানুষ তার ডাকে সাড়া দিত। এমন দামি দামি ক্ষমতাশীল পাওয়ারফুল মানুষ অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে। আজকে দেখো তাকাইয়া, তাদের কবর উপরে ঘাস জ্বালায় গেছে। তাদের কবর উপরের ঘাসগুলো গরু খাই, ছাগল খাই, বেড়া দুম্বা বকরি খাই, দাও দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই। চিন্তা করেন বাবা, আপনি কি যাবেন কি যাবেন না? এমন একটা জায়গা কবর, যেতে না চাইলেও কিন্তু যেতে হবে। সিঁড়ি লাগায়া যদি আসমানে চলিয়া যান, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। সবার অবস্থা হবে এমন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ার আমার, নারী বলেন পুরুষ বলেন সবাই কিন্তু কবরে যাবে। আর ওই কবরে যাওয়ার পরে এই দিনের কথাটা স্মরণ হবে। দুনিয়ার হায়াতে কি করেছেন, দুনিয়ার হায়াতের কথাগুলো এখানে স্মরণ হবে। আল্লাহ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করিবে, ও বান্দা, দুনিয়ার জগতে তোমার হায়াত ছিল, ওই হায়াতের ভিতরে কি কতটুক ইবাদত করেছ, কতটুক গুনাহ করেছ, সবগুলোর হিসাব দাও আমি আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই সময় কঠিন কিয়ামতের ময়দানে কেউ থাকবে না তোমার সঙ্গে, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ থাকবে না। তারপরও কিন্তু এই কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমনভাবে ধরবে, দুনিয়ার যত হায়াত আছে, যত দিন আছে, যত রাত্র আছে, যত ঘন্টা আছে, যত সেকেন্ড আছে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব পরকালের জগতে আল্লাহর দরবারে দাঁড়ায়া দিতে হবে। সবার কাছে আল্লাহ হিসাব চাইবে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, এই জগতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই। বহুত বড় একজন আল্লাহর ওলি খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই। এত বড় একজন আল্লাহর মহব্বতের বান্দা, আল্লাহ তাকে এত মহব্বত করিতেন, পছন্দ করিতেন, যিনি আগুনের ভিতর দিয়া হারতে পারতেন, আগুন তাকে স্পর্শ করে নাই। আগুনের অভ্যাস, জালে পুড়ে সারকার করে দেওয়া, কিন্তু খাজা উসমান হারুনিকে আল্লাহ রব্বুল আলামিন আগুনের ভিতরে দিয়ে হাঁটাইছে, আগুন ওনাকে কোনো ক্ষতি করতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, ওলিদের মধ্যে একজন বড় দামি একজন ওলি, যার নাম হলো খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাই। ওনার জীবনের শেষকালে যেই মসজিদের মধ্যে উনি নামাজ পড়াইতেন, ওই মসজিদের মধ্যে উনি এশারের নামাজ শেষ করার পরে মুসল্লিদের দিকে তাকাইয়া ঘোষণা করে দিলেন, এই আমার মুসল্লিরা, তোমরা যারা এশারের নামাজ আমার পিছনে আদায় করেছো,
শুনে নাও আমি খাজা উসমান হারুনির একটা ঘোষণা, যারা তোমরা এশারের নামাজ আমার মসজিদে আমি উসমান হারুনির পিছনে মুসল্লি হয়ে আদায় করেছো, তোমরা যদি আগামীকাল ফজরের নামাজ খানাও পড়তে পারো, যারা ফজরের নামাজ আমার এই মসজিদে আমার পিছনে আদায় করবে, ফজরের মুসল্লিদেরকে আমি ঘোষণা করে দিলাম, তাদেরকে আমি খাজা উসমান হারুনি জান্নাতের টিকিট দিয়ে দিব। উনি ঘোষণা করছে আজকে ফজরের এশারের নামাজ যারা পড়েছ, তোমরা যদি ফজরের নামাজ খানো পড়তে পারো, তাহলে আমি উসমান হারুনি ঘোষণা দিলাম তোমরা সবাই জান্নাতে টিকিট নিয়ে নিবা আমার কাছ থেকে। কিন্তু মুসল্লিরা শোনো, একটা কথা আছে, বলে হুজুর কি কথা? এই খবরটা যদি অন্য কোনো মানুষের কাছে বলো, যে বলবে সে কিন্তু জাহান্নামে যাইব। খাজা উসমান হারুনির পিছনে ফজরের নামাজ আদায় করলে জান্নাতে প্রবেশ হওয়া যাবে, জান্নাতের টিকিট পাওয়া যাবে। এই কথাটা যদি মসজিদের বাইরে গিয়া কোনো মুসল্লির কাছে প্রকাশ করো, তাহলে কিন্তু তুমি জাহান্নামে যাইবা। যে কইব সে জাহান্নামে যাইবে। সবাই চলে গেছে। এশারের নামাজ শেষ হওয়ার পরে যার যার বাসার মধ্যে গিয়া, অন্যদিন তো কত কথাবার্তা বলে মুসল্লিরা, বাজারে যায়, দোকানে যায়, চা স্টলে যায়, চা খায়, পান খায়, বন্ধুদের সঙ্গে কথা বলে। কিন্তু ওই দিন কেউ কারো সঙ্গে কোনো কথা বলে নাই, চুপচাপ যার যার বাসায় গিয়ে সুন্দর করে ঘুমায় রয়েছে। রাত্র শেষ হয়ে গেছে, ফজরের নামাজের আজান হয়ে গেছে। খাজা উসমান হারুনি আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে চলে গেছেন। খাজা উসমান হারুনি নামাজ পড়াইতে গিয়ে দেখেন মসজিদ ভরা মুসল্লি। কত বড় একজন আল্লাহর ওলি খাজা উসমান হারুনি খাদেমকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটেন। লম্বা সফর, সঙ্গে খাদেমকে নিয়ে সফর করতেছেন। হঠাৎ করে এক জায়গার মধ্যে গিয়া নামাজের সময় হয়ে গেছে। খাদেমকে ডাইকা বলেন, খাদেম আমার, এই যে নামাজের সময় হয়েছে, শীতের রাত্র উজু করতে হবে, উজুর পানিটা একটু গরম করতে হবে। দেখো আশেপাশে কোথাও আগুনের কোনো সন্ধান পাওয়া যায়। যদি কোথাও আগুনের সন্ধান পাওয়া যায়, ওইখান থেকে কিছু আগুন আইনা আমার এই উজুর পানিটা একটু গরম করিয়া দাও। খাদেম চলে গেছেন আগুনের সন্ধানে। ও মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের আম্মা যান, ভালো করে খেয়াল করে শুনেন। মাহফিলের প্যান্ডেলের বাইরে কেউ কথা বলবেন না। যারা ভিতরে আছেন দয়া করে সওয়াবের নিয়তে বসে পড়েন। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই কত বড় একজন আল্লাহর ওলি। খাদেম আগুন সন্ধান করার জন্য চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন এক জায়গার মধ্যে আগুন পাওয়া যায়। কিছু মানুষ, খ্রিস্টান ধর্মের কিছু মানুষ, তারা আগুনকে বিশাল বড় আগুন ধরাইয়া চতুর্দিকে পূজা করতেছেন। আগুনকে সৃষ্টিকর্তা বলে তারা স্বীকার করে। খাদেম তাদের কাছে চলে গিয়া বলেন, ও ভাই, আমাকে কিছু আগুন দেওয়া যাবে না। বলে কেন? বলে আমার উস্তাদ খাজা উসমান হারুনি আগুন দিয়া পানি গরম করে উজু করবে। আগুন দিয়া পানি গরম করে উজু করবে, একটু আগুনের প্রয়োজন। খ্রিস্টান লোকেরা বলেন, না না, আগুন দেওয়া যাবে না। বলে কেন? বলে আগুন আমাদের রব
আগুন আমাদের আল্লাহ, আগুন আমাদের সৃষ্টিকর্তা। না না, কোনোভাবে আগুন দেওয়া যাবে না, এখান থেকে আগুন কাউকে দেওয়া যাবে না। এই কথা বলতেছে খাদেম চলে আসছে উসমান হারুনির কাছে। উসমান হারুনির কাছে আয়েশা বলেন, ওগো আল্লাহর ওলি, ও উস্তাদজি, তারা তো আগুন দিবে না। বলে কেন? বলে তারা আগুনকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করে, তারা আগুন দিবে না। খাজা উসমান হারুনি খাদেমের জবান থেকে এই কথাটা শুইনা চইলা গেছে। ওই আগুন পূজারীদের কাছে গিয়া বলেন, কি ব্যাপার, কি হয়েছে? কিছু আগুন দেওয়া যাবে না উজুর পানি গরম করার জন্য? খ্রিস্টান লোকেরা বলেন, না না, আগুন দেওয়া যাবে না, আগুন আমাদের সৃষ্টিকর্তা, আগুন আমাদেরকে বানাইছে, আগুন আমাদেরকে খাওয়ায়, আগুন আমাদেরকে পড়ায়। খাজা উসমান হারুনি বলেন, কি ব্যাপার, কতদিন ধরে আগুনের পূজা করো? বলে বহুদিন ধরে আগুনের পূজা করি। বলে কেন? বলে আমার দাদা করেছে, বাবা করেছে, আমরাও আগুনের পূজা করি। বলে কারণ কি, আগুনের পূজা করলে লাভ কি? বলে আগুন এখন যদি তার পূজা করি, দুনিয়াতে আগুনের পূজা করলে মরার পরে আগুন আমাদেরকে জ্বালাইবে না। তারাই কথা বলতেছে খ্রিস্টানরা, দুনিয়াতে যদি আগুনের পূজা করি, মরার পরে আগুন আমাদেরকে জ্বালাইবে না। বলে কে বলেছে? বলে আমার দাদা বলেছে, বাবা বলেছে, তারা করে গেছে। খাজা উসমান হারুনি বলেন, কত বছর ধরে করো? বলে বহুত বছর ধরে। বলে ঠিক আছে, হাজার হাজার বছর খুঁজে বের করা যাবে তোমরা তার পূজা করো। বলে জি। বলে তাহলে এত বছর ধরে পূজা করো, এবার আগুনের ভিতরে একটা হাত দিয়া দেখো। দুনিয়াতে যদি এত বছর পূজা করার পরে আগুন তোমাদেরকে না জ্বালাই, তাহলে সত্যই পরকালে আগুন তোমাদেরকে কোনো কিছু করবে না। ভাই ডিস্টার্ব দেখে রে, দুনিয়াতে যদি এত বছর ধরে আগুনের পূজা করো, তাহলে হাত দেও আগুনের ভিতরে, দেখো এত বছরের ফজিলত কি বের হয়। যদি আগুন তোমাদেরকে হাত না পুড়ে, তাহলে বুঝতে হবে হাসরের দিনও আগুন তোমাদেরকে পুড়বে না। খ্রিস্টানরা বলেন, কি ব্যাপার উসমান হারুনি, আগুনের অভ্যাস হইতো জেলাপুরে সরকার করে দেওয়া, তাহলে এত বছর ধরে পূজা করা, হাত দিয়া দেখো না জালাপুরে সরকার করিনি। বলে না হুজুর, আমরা দিতে পারবো না, আপনি মুলবি মানুষ, আপনি আগুনের ভিতরে হাত দেন। আমার কুতুবপুরের মুরব্বী আব্বা জান ও পর্দার আড়ালের আম্মা জান, খেয়াল করে দেখেন, শুনেন, খাজা উসমান হারুনি কত বড় একজন আল্লাহর মহব্বতের বান্দা ছিলেন। উনি আবার ডাক দিয়া বলেন, ও আগুন পূজারে খ্রিস্টান লোকেরা, আমি উসমান হারুনি আগুনের ভিতর হাত দিব না। আমি উসমান হারুনি আগুনের ভিতর গিয়া হাঁটা চলাফেরা করব, আগুন আমাকে জ্বালাইবে না, কারণ জ্বালাইবার ক্ষমতা আগুনের না, আগুনের একজন মালিক আছে, যিনি তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, যিনি আল্লাহ রব্বুল আলামিন। উনি যদি ক্ষমতা না দেই, আগুনের কোনো ক্ষমতা নাই আমি উসমান হারুনিকে জেলে পুরে সরকার করে দেওয়া, আগুনের কোনো ক্ষমতা নাই। লোকেরা বলেন, ঠিক আছে উসমান হারুনি, তাহলে আপনি আগুনের ভিতরে যান। বলে আগুনের তো কোনো ক্ষমতা নাই। বলে কেমনে? বলে বাবা ইব্রাহিম আগুনের ভিতরে ছিল, আগুন তো তাকে জালে ফুরে কোনো কিছু করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহ নূরের তাজাল্লি তুর পাহাড় জেলে পুরে সারকার হয়ে গেছে, মুসার কোনো কিছু হয় না।
উসমান হারুনি বলেন, আগুনের তো ক্ষমতা নাই, যদি থাকতো তাহলে বাবা ইব্রাহিমকে কেন পুড়ে নাই, মূসাকে কেন পুড়ে নাই। 2 রাকাত নামাজ পড়েছে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ, আমি উসমান জানি আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো তুমি রব্বুল আলামিনের হাতে। তুমি যদি হুকুম না করো আগুন আমাকে কোনো কিছু করতে পারবে না। আল্লাহ, আমি আগুনের ভিতরে এখন প্রবেশ করব, আল্লাহ তুমি আমাকে হেফাজতে রাখো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েন। কোলের মধ্যে ছোট একটা বাচ্চা লয়া ঢুইকা গেছে আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন সবাই, আরে জোরে বলি। কোলের ভিতর ছোট একটা বাচ্চা লয়া আগুনের ভিতর আল্লাহু আকবার বলে প্রবেশ হয়ে গেছেন। খ্রিস্টান সবাই হাউমাউ করে চিৎকার করতেছে, মৌলভী আগুন চিনলা না, সারা জীবন আগুনের অভ্যাস জেলে ফুরে সারকার করে দেওয়া, আর এখন আগুনে প্রবেশ করেছো। মৌলভী প্রবেশ হয়েছে, জেলে ফুরে সারকার হয়ে যাবে। মৌলভী তো অসুবিধা নাই, তাহলে ছোট বাচ্চাটার কি দোষ ছিল, এটাকে কেন আগুনের ভিতর লয়ে গেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণের পরে, কিছুক্ষণ সময়ের ভিতরে খাজা উসমান হারুনি কোলের মধ্যে ছোট শিশু বাচ্চাটাকে লয়া আগুনের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত ঘোরাঘুরি করে সুস্থ সবল শরীর নিয়ে আবার খ্রিস্টানদের সামনে এসে দাঁড়ায় যায়। তার তো খ্রিস্টান আশ্চর্য জিনিস দেখছে, কি ব্যাপার, আগুন তারে ফুরে না? সবাই বলতেছে রাম রাম রাম, ভগবান ভগবান, উনি তো ভগবান, জাগে আগুন পুড়ে না তিনি তো আল্লাহ। কারণ দেখবেন তারা আল্লাহ বানাইতে, ভগবান বানাইতে তাদের কোনো দলিল লাগে না। বিশাল বড় বট গাছ দেখবেন, কই বছর হয়েছে বলে 100 বছর। আরে বাবা, রে বাবা, 100 বছর হয়েছে, এটাই তো ভগবান। দেখবেন কি সুন্দর মাটি দিয়া মূর্তি বানায়া, কত সুন্দর লাগে। মনে মনে ভাবে এটাই তো ভগবান, এটার পায়ের মধ্যে সেজদা দেই। গাভী দেখবেন জবাই করলে ভিতরে কোনো দুধ নাই, কিন্তু উলানের মধ্যে টান দিলে আল্লাহর কুদরতে দুধ বের হয়ে যায়। এটাকে তারা ভগবান বলে স্বীকার করে। খাজা উসমান হারুনি আগুনের ভিতর থেকে যখন বের হয়ে আসে, সবাই বলতেছে হায় উনি তো ভগবান, যাকে আগুন জ্বালাই না পুড়ে না। খাজা উসমান হারুনি ওনার পায়ের মধ্যে সবাই সেজদা দেওয়া শুরু করে দিচ্ছেন। উসমান হারুনি এবার বলেন, ও খ্রিস্টান লোকেরা আবার শোনো, আমি উসমান হারুনির কোনো ক্ষমতা নাই, আমি কোনো ভগবান না। আগুনের ভিতর আসা যাওয়া করাটা আমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একজন আছে, যিনি আগুনকে বানাইছে, তোমাকে আমাকে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছে, আগুনকে নিষেধ করেছে। একজন আছে সৃষ্টিকর্তা, যিনি রব্বুল আলামিন। ও খ্রিস্টান লোকেরা, আমার পূজা করতে হবে না, আগুনের পূজা করতে হবে না, তোমরা সবাই সেই মালিকের উপর ঈমান আনো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচায় রাখবে। হাজার হাজার খ্রিস্টান খাজা উসমান হারুনের এই দৃশ্য দেখা হাতে হাত রাইখা কালিমা পরে মুসলমান হয়ে যায়। সবাই মুসলমান হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, এই কথাটাই বলতেছিলাম। খাজা উসমান হারুনি বহুত বড় একজন আল্লাহর ওলি। উনি ঘোষণা করে দিলেন, আগামীকাল ফজরের নামাজ যারা পড়বা আমার মসজিদে, তোমাদের সকলকে জান্নাতের ঘোষণা দেওয়া হলো। সবাই জান্নাতে প্রবেশ হইবা, আমি উসমান হারুনি টিকিট দেয়া দিব তোমাদেরকে। কিন্তু এই কথাটা কারো কাছে বলতে পারবা না। চুপচাপ নামাজ শেষ করে সবাই যার যার বাসায় চলে গেছে। ফজরের নামাজের আজান হয়ে গেছে। মুসল্লি ভরপুর মসজিদের ভিতরে। খাজা উসমান হারুনি ইমামতি আদায় করে নামাজ পড়াইলেন, দুনো দিকে সালাম ফিরাইলেন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকায় দেখেন, হাই হাই কি ব্যাপার, অন্যদিন তো মুসল্লি খুবই অল্প হয়, আজকে এত মুসল্লি কোথায় থেকে আসলো? মসজিদ ভরে গেছে মুসল্লি দিয়া, বারিন্দা ভরে গেছে মুসল্লি দিয়া, মসজিদের যে খালি মাঠ আছে ওই মাঠ ভরে গেছে মুসল্লি দিয়া। কি ব্যাপার, এত মুসল্লি কই থেকে আইলো? খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, হে আমার এশারের মুসল্লিরা, তোমরা কারা কারা ছিলা? দাঁড়াও। সবাই দাঁড়াইছে। বলে কি ব্যাপার, মুসল্লি এতগণ কোথায় থেকে আসলো? আমি কালকে কি বলেছিলাম? সবাই বলতেছে, হুজুর আপনি বলেছেন যারা আপনার পিছনে ফজরের নামাজ আদায় করব তারা সবাই জান্নাতি। তারপরে কি বলছিলাম? বলেন এই কথাটা কারো কাছে কইলে সে জাহান্নামে যাইব। তাইলে বলো এতগুলা মুসল্লি কোথায় থেকে আসলো? এই খবরটা কে পাশ করে দিল মানুষের কাছে? এশারক্ত যত মুসল্লি আছে সবাই বলতেছে, আল্লাহর কসম ও ইমাম সাহেব খাজা ওসমান হারুনি, আমি কারো কাছে বলি নাই, আল্লাহর কসম একই ঘরের ভিতরে বিবির সঙ্গে ঘুমাইছি, অন্যদিন কত গল্প করি, আজকে তো কোনো কথাই বলি নাই, কারণ ফজর আজানের অপেক্ষায় আমার ঘুম হয় না সারা রাত্র। ভাইয়ের সঙ্গে ভাই ঘুমাইছে, কথা বলি নাই, বাবার সঙ্গে সন্তান ঘুমাইছে, কোনো কথা বলি নাই, কারণ ফজর আজানের অপেক্ষায় ছিলাম। সবাই বলতেছে আল্লাহর কসম আমরা কেউ কারো কাছে বলি নাই। একজন মানুষ মসজিদের কোণার মধ্যে মাথাটা নিচু করে বসে রইছেন, খাজা ওসমান হারুনি সকলের কাছ থেকে তথ্য নিয়ে দেখেন কেউ এই কথাটা কারো কাছে বলে নাই, কিন্তু যিনি মসজিদের কোণার মধ্যে বসে রইছে ওনাকে ডাইকা বলেন, কি ব্যাপার তুমি কে? চেহারাটা একটু উপরের দিকে উঠাও। চেহারাটা উঠাইয়া দেখেন তার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। ডাক দেয়া বলেন, কি ব্যাপার মাইনুদ্দিন, এই কথাটা কি তুমি মানুষের কাছে প্রকাশ করে দিছো নাকি? কি ব্যাপার? খাজা মাইনুদ্দিন বলেন, জি হুজুর, ও আল্লাহর ওলি, ও আমার ওস্তাদ জি, ও আমার ইমাম, সত্যি আমি এই কথাটা মানুষের কাছে প্রকাশ করে দিছি। বলে কেন প্রকাশ করেছো, কেন? তুমি কি জানো না এই কথাটা মানুষের কাছে প্রকাশ করলে জাহান্নামে যাইবা? বলে জি হুজুর জানি। তাইলে কথাটা কেন মানুষের কাছে প্রকাশ করলা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি কেঁদে কেঁদে এবার বলেন, গো আল্লাহর ওলি, আমি মানুষের কাছে বলার কারণ হলো রাত্রেবেলা আমি শুয়ে চিন্তা করলাম, যদি আমি কারো কাছে না বলি তাহলে আমি খাজা মাইনুদ্দিন একা জান্নাতে প্রবেশ করব, আর যদি মানুষের কাছে প্রকাশ করিয়া দেই আমি একা জাহান্নামে যাব, হাজার হাজার আল্লাহর বান্দারা জান্নাতে প্রবেশ হওয়ার সুযোগ পাইব। রাত্রেবেলা সবাই ঘুমাইছে, আমি মাইনুদ্দিন ঘুমাই না। কারণ কি আল্লাহর ওলি গো, মানুষের কাছে আমি ঘুরে ঘুরে কথাটা প্রকাশ করলাম, আল্লাহ রব্বুল আলামিন আমি খাজা মাইনুদ্দিনকে যদি জাহান্নামে দিয়া খুশি হয়, আর এতগুলা বান্দাকে দিয়া যদি জান্নাতে জায়গা হওয়া করতে পারি, আল্লাহ যদি তার ওই বান্দাকে জান্নাতে জায়গা করে দিয়া খুশি হয়, আমি মাইনুদ্দিনকে যদি জাহান্নামে দিয়া খুশি হয়, আমি মাইনুদ্দিন জাহান্নামে যাইতে রাজি আছি। অর্থাৎ আল্লাহর এতগুলা হারানো বান্দাকে যদি জান্নাতের পথ দেখায়া আমি মাইনুদ্দিন জাহান্নামে যাওয়া লাগে, আমার কোনো
বাধা নাই, অসুবিধা নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই কথাটা শুই না খাজা ওসমান হারুনি আবার চিৎকার দেয়া বলেন, ও মাইনুদ্দিন, এই লোকটাকেই তো আমি বিচারতাছি, তোমাকেই তো আমি বিচারতাছি। বলে কেন? বলে আমি চেয়েছিলাম আমার জীবনের শেষ দিক দিয়া মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আল্লাহ রাব্বুল আলামিন কিছু এলেমের আমানত আমার কাছে দিয়া রাখছেন। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই এলেমের আমানতগুলো আমি কার কাছে দিয়া যাইব? চিন্তা করে আমি কাউকে পাই না। ও মাইনুদ্দিন, আজকে তোমাকে আমি পাইলাম, যে মাইনুদ্দিন আল্লাহর শত শত বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইতে রাজি আছে, আর নিজে একা আল্লাহকে পাওয়ার জন্য জাহান্নামে যেতে রাজি আছে। ও মাইনুদ্দিন, আমি তোমার মতন একটা মাইনুদ্দিনকেই খুঁজতেছি। আসো আসো, আসলো জাহান্নামে আর জান্নাতে দেওয়ার মতন গ্যারান্টি বা টিকেট তো আমি খাজা ওসমান হারুনির কাছে নাই। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমার কাছে আল্লাহর জিএলএমের নিয়ামত আছে, যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্বটা মাইনুদ্দিন তোমাকে আমি আমানত দিয়া গেলাম, তোমাকে দিলাম এই দায়িত্বটা। কারণ আমি বাঁচবো না, উম্মত যেন জাহান্নামে না যায়, এই চিন্তা তোমারই আছে। তোমাকে আমি খেলাফত দিয়ে আজকে বানায় গেলাম খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই। সুবহানাল্লাহ বলি সবাই, সুবহানাল্লাহ। যে মাইনুদ্দিন এত বড় দামি হয়েছে, কেন দামি হয়েছে? যার চেহারা দেখা প্রথম দিন লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কার জন্য? মাইনুদ্দিনের মার কাছে গিয়া বলেন, মা, কি ব্যাপার? আমার চেহারা দেখা লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাইনুদ্দিনের মা ডাক দেয়া বলেন, রে মাইনুদ্দিন, এটা তো তুমি মাইনুদ্দিনের কোনো কেরামতি না। বলে কেন মা? বলে এটা হলো আমি তোমার মার কেরামতি। বলে মা, কেন? আপনি কি করেছেন আপনার কেরামতি? যার কারণে প্রথম দিন লক্ষ লক্ষ মানুষ আমি মাইনুদ্দিনের চেহারা দেখা কালিমা পড়ে মুসলমান হয়েছে। মাইনুদ্দিনের মা ডাক দেয়া বলেন, এরে আমার সন্তান, ছোটবেলা যতবার তোমাকে দুধ পান করাইছি, কোনো সময় উজু ছাড়া তোমাকে দুধ পান করাই না। উজু ছাড়া কোনদিন তোমাকে আমি দুধে মুখ লাগাইতে দেই না। যতবার তুমি দুধ পান করেছো, ততবার আমি মা দুধ উজু করে তোমাকে দুধ খাওয়াইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মাইনুদ্দিন তোমার চেহারা দেখে গুণে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। ও কুতুবপুরের মা বোনেরা, এবার খেয়াল করে শুনেন, মাইনুদ্দিনের মার মতো যদি মা হতে পারেন, আপনার সন্তান ও মাইনুদ্দিনের মতো দামি হয়ে যাইব। মা হওয়া সহজ, খাজা মাইনুদ্দিনের মা হওয়া কঠিন। মা হওয়া সহজ, ওসমান হারুনির মা হওয়া কঠিন। মা হওয়া সহজ, মা হওয়া সহজ, বড় পীর আব্দুল কাদের জিলানির মা হওয়া কঠিন। যদি ইমান আমল ঠিক থাকে, পরিপূর্ণভাবে দিনদার পরহেজগার হতে পারেন, ও মা, আপনার পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন বের করবে, আপনার পেট থেকে খাজা ওসমান হারুনি বের করবে, আপনার পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানি বের করবে। তাদের মার মতো, তাদের বাবার মতো যদি মা হয়ে যান, বাবা হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে দামি বানায় দিব। সুবহানাল্লাহ। ইলমের আমানত রাইখা গেছেন বাবা, আমানতের বহু দাম। আল্লাহ রাসূল বলেন, এই আমানত যার মধ্যে নাই সে হলো মুনাফিক।
মুনাফিকের তিনটা আলামত। এক নম্বর হলো মিথ্যা কথা বলবে, আরেক নম্বর হলো আমানতের খেয়ানত করবে, আরেক নম্বর হলো ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করবে। তিনটা গুণ যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক। আমানত যার ভিতর আছে, আসমান জমিনের যত আফত বিপদ আছে, আল্লাহ রব্বুল আলামিন আমানত ঠিক রাখার কারণে আসমান জমিনের সমস্ত আফত বিপদ থেকে ওই আমানতদার বান্দাকে বাঁচায়া রাখবে। আমানত ঠিক আছে, কোনো আফত বিপদ আপনার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়, মক্কা নগরীতে একজন লোক, গরিব দুঃখী একজন মানুষ, যার নাম হলো আল্লামা কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি। এত গরিব, হজের মৌসুমে হাজি সাহেবদের কাজকর্ম করে, হাজি সাহেবদের ব্যাগ, হাতের ব্যাগ, গাটুরি সামানা পত্র আগায় দেই, মাথায় বহন করে সামনের দিকে আগায় দেই, হাজি সাহেবদের কাজকর্ম করে। এতে হজের মৌসুমে হাজি সাহেবরা খুশি হইয়া তাকে যেই খরচ দেই, এই খরচ দিয়া সে সংসার চালায়। বড় একজন আল্লাহর মোহব্বতের বান্দা, নাম কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি। হজের মৌসুমে হাজি সাহেবদের ব্যাগ থেকে আগে পিছায় দেয়, হাজি সাহেবরা খুশি হয়ে তাকে কিছু টাকা দেয়, ওই টাকা দিয়ে সে জীবনযাপন চালায়। মানুষের বাড়িতে কর্ম করে, রাস্তাঘাটে কাজকর্ম করে, কিন্তু আল্লাহর একজন ওলি, কোরআনের হাফেজ, ভালো একজন কারি, নাম হলো কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি। ওনার জীবনের মধ্যে পাওয়া যায় কোনো এক সময় ক্ষুধার্ত অবস্থায় 3 দিনের ক্ষুধা পেটের মধ্যে নিয়া হাউমাউ করে কান্না করে, কোনো কাজের সন্ধান নাই, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। এমনভাবে কি করবে, পেটের ক্ষুধার যন্ত্রণায় ঘরের ভিতর আর থাকতে পারে নাই। হাঁটা চলাফেরা করে রাস্তা দিয়া কাজের সন্ধানে, কোথাও কোনো কাজ পাওয়া যায়, এমনভাবে কাজের সন্ধানে হাঁটতেছে। 3 দিনের ক্ষুধা লইয়া হঠাৎ করে রাস্তার মধ্যে মক্কার বাজারে এমন একটা কাপড়ের ব্যাগ পাইছে। ওই ব্যাগের ভিতরে দেখে বিশাল বড় স্বর্ণর একটা মহিলাদের গলার হার, দামি একটা হার, মহিলারা যে গলার মধ্যে লাগায়, ওই গলার স্বর্ণর একটা হার ব্যাগের ভিতর সে মক্কার বাজারে পাইছে। এ হারটা পেয়ে সে তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এত দামি একটা জিনিস হাইরে, কোন আল্লাহর বান্দা যেন এখানে হারায় গেছে। 3 দিনের ক্ষুধা পেটের মধ্যে লইয়া হাতটা পাইছে। চিন্তা করে, এটা তো আমার জন্য হারাম, ইচ্ছা করলে বেচা কিনা করে ভালোভাবে খাইতে পারি না, কিন্তু গুনাহ হবে, কারণ এটা আমার জন্য হারাম। এটার মালিক তো আমি নয়, যে কোনো একজন আল্লাহর বান্দা। তাহলে এটা যদি এখানে পড়ে থাকে, অন্য কেউ পাইলে মালিক তো আর খুঁজে পাইবে না। হ্যাঁ, এটা আমি এক জায়গায় ভালো করে হেফাজতে রাইখা দেই, সুন্দর করে এই কাপড়ের ব্যাগ ভিতরে স্বর্ণের একটা হার কাজী আবু বকর নিয়ে গেছে তার বাসার মধ্যে লইয়া, সন্দুকের ভিতরে তালা মাইরা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, মক্কার বাজারে ঘুরে দেখি কোন আল্লাহর বান্দায় হাতটা হারাইছে। মনে হয় মক্কার বাজারে এসে আছে, তালাশ করবে, যদি সন্ধান পাই তাহলে তার হাতে দিয়া দিব। 3 দিনের ক্ষুধা লইয়া এত দামি একটা হার যদি আপনি পাইতেন কি করলেন? বলে 3 দিন ধরে খাই না, আল্লাহ মনে আমার লাগিটা রাখছে, তাড়াতাড়ি নিয়ে বিক্রি করে আগে ফেটো খাওয়ান দিল। কিন্তু আল্লাহর ওলি কাজী আবু বকর তাবি একজন মানুষ,
দামি একজন আল্লাহর মুহাব্বতের বান্দা। উনি ঘরের ভিতরেটাকে তালার মধ্যে আটকায়া হেফাজতে রাইখা মক্কার বাজারে গিয়া ঘোরাফেরা করেন। দেখি এটার মালিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। মক্কার বাজারে ঘোরাফেরা করে হঠাৎ করে দেখে একজন মুরব্বী বুড়া মানুষ মক্কার বাজারের উঁচু একটা পাথরের উপর দাঁড়াইয়া ঘোষণা করে দিছেন, ঘোষণা করতেছে, ও মক্কাবাসী, তোমাদের কাছে বাজারে আমার একটা স্বর্ণের হার হারাই গেছে। কাপড়ের একটা ব্যাগ হারাইছে রাস্তার মধ্যে, এটার ভিতরে স্বর্ণের হার ছিল। আমি গরিব মানুষ, বহু কষ্ট করে এই জিনিসটা আমি কিনলাম। আমার বাড়ি বহু দূরে, মক্কার বাজারে হারাইছে। যদি কেউ পেয়ে থাকো, তোমার জন্য তো এটা হারাম, এটা আমার কাছে দেয়া দাও, তাহলে 500 টাকা পুরস্কার দিব। মুরব্বী মানুষ উঁচা পাথর উপর দাঁড়াই এমন করে এলান করতেছেন, এ আমানতদার মুহাম্মদ এলাকার মানুষ, তোমাদের বাজারে আমার একটা স্বর্ণের হার হারাইছে। যদি কেউ পেয়ে থাকো, তোমার জন্য এটা হারাম, আমার হার আমার কাছে ফেরত দিয়ে দাও, তার বিনিময় 500 টাকা পুরস্কার দিব তোমাকে। এই কথাটা শুনছে কাজী আবু বকর, শুনে বুঝতে পারছে, হাইরে মনে হয় এই মুরব্বী চাচার ওই জিনিসটা ওনার কাছে চলে গেছে। ওনার হাতটা ধরে বলেন, ও মুরব্বী চাচা, যেই জিনিসটা হারাইছে তার বর্ণনা দেন। সুন্দর করে বর্ণনা দিছে, এমন এমন জিনিসটা হারাইছে। ওই বর্ণনা অনুযায়ী কাজী আবু বকর বুঝতে পারছে যেই হারটা উনি পাইছে ওনার পাওনা হার, পাওয়া হার আর ওই মুরব্বীর বর্ণনা সুন্দর করে মিলে গেছে। এবার গিয়া বলেন, ও মুরব্বী চাচা, নেন আপনার হাতটা, আমার কাছে আছে, নিয়ে নেন। মুরব্বী আবার হাতটা পেয়ে তাকে 500 টাকা পুরস্কার দিতেছে। কাজী আবু বকর বলেন, না না, আমি পুরস্কার নিব না। বলে কেন? বলে আমানতদার, এই জিনিসটা আমি পেয়ে আমানত রাইখা আপনার কাছে ফেরত দিতে পারছি, এই জন্য আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে তার বদলা চাই। দুনিয়ার 500 টাকা লইয়া হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে আমি বদলা নষ্ট করব না। মুরব্বী দোয়া করে গেছেন কাজী আবু বকরের জন্য, মন ভরে প্রাণ খুলে চোখের পানি ছেড়ে দোয়া করে চলে গেছেন। কিছুদিন পর একদিন দরকারি কাজী আবু বকর নৌকা দিয়া দিনের দাওয়াত প্রচার করার জন্য নদীর উপর দিয়া চইলা যাইতেছে। বহু দূর যাওয়ার পরে ঘূর্ণিঝড় আইসা ঝড় তুফানের প্রবলে পড়ে ওনার নৌকাটা পানির নিচে ডুবে যায়, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে কাঠগুলো একটা একটা করে খুলে যায়। সাথী সঙ্গীরা সবাই মারা গেছেন। কাজী আবু বকরকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে পানির মধ্যে বাসায়া ইয়ামেন দেশের মধ্যে নিয়ে গেলেন। উনি ওইখানে গিয়া আল্লাহর শুকর আদায় করার জন্য ভালো করে উজু করে মসজিদের ভিতর চইলা মসজিদ তালাশ করে মসজিদের ভিতরে গিয়া 2 রাকাত নামাজ পড়ে জোরে জোরে কোরআন তালাওয়াত করতেছে। এলাকার মানুষ তার কোরআন তালাওয়াত শুইনা সবাই ভাবতেছে, হায়রে একজন কারি সাহেব আমাদের এলাকার মধ্যে চলে আসছে। সবাই মিলে উনাকে ধরে মসজিদের ইমাম বানাইছে, দিন যায় ইমামতি করে। কিছুদিন পরে সবাই বলে, ও ইমাম, আপনি জোয়ান মানুষ, বিয়ে করতে হবে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমাদের এলাকাতে সুন্দর একটা স্ত্রী আছে, মাইয়া আছে, খুবই সুন্দর ভদ্র মানুষ, দিনদার পরহেজগারী, ওনাকে দিয়ে আপনার বউ বানাইব। যদি আপনারা রাজি হয়ে যান বলেন, আমরা বিয়ে শাদী করা দেই। পরামর্শ অনুযায়ী রাজি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। বিয়ের প্রথম রাত্র স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দেখে স্ত্রীর গলার মধ্যে একটা হার দেখা যায়। সুন্দর একটা হার দেখে গলার দিকে তাকায় রয়েছে। স্ত্রী আবার ডাক দিয়ে বলেন, স্বামী রে, লোকদের কাছ থেকে শুনছি আপনি নাকি অনেক দিনদার, আমার এত সুন্দর চেহারার দিকে না তাকাইয়া আমার গলার কোটি টাকার হারের দিকে তাকায় লইছেন, কারণ কি?
কাজী আবু বকর আবার ডাক দেয়া বলেন, বিবি আমার, তুমি যদি মনে কিছু না নেও, একটা কথা বলতে চাই। বলে কি কথা? তোমার গলার হার এক সময় আমার মনে হয় মক্কার বাজারে আমি পেয়েছিলাম, এটা আমার হাতের মধ্যে ছিল। 3 দিনের ক্ষুধা পেটে লইয়া পাওয়ার পরে মুরব্বী একজন মানুষ এটার মালিক ছিল, তার হাতে আমি ফেরত দিয়ে দিলাম। মেয়েটা আবার কান্না কণ্ঠে চিৎকার করে বলেন, স্বামী আমার, আপনি কি সেই জান্নাতি পুরুষ যার কথা আমার বাবা মরণকালেও আমাকে বইলা গেছে? বলে গেছে, বিবি রে, এমন একটা হার তোমার জন্য মক্কার বাজার থেকে কিনেছিলাম, হারায় ফেলছিলাম। ও বিবি আমার, ও মেয়ে গো, এমন আবু বকরকে যদি তোমার পাইতাম, তার হাতে তোমাকে আমি বিয়ে দিয়ে জান্নাতে একটা পুরুষের স্ত্রী বানায় যদি দুনিয়ার থেকে বিদায় হতে পারতাম, তাহলে কিয়ামতের ময়দানে তার হাত ধরে আমি জান্নাতে প্রবেশ হতে পারতাম। আমানতের খেয়ানত করছে, আল্লাহ রব্বুল আলামিন এটা মিলাই দিছে। বিবি আবার বলেন, স্বামী, খুশি হয়ে আপনাকে হাতটা আমি হাদিয়া দিলাম, ইচ্ছা করলে বিক্রিও করতে পারেন, ইচ্ছা করলে আপনি আল্লাহর রাস্তায় দানও করতে পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুরব্বী বাবা, আমি আসছি অনেক আগে, কিন্তু মাইক সাইক ঠিক করতে করতে অনেক সময় গেছে গা।